ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের ফলেই করোনা মহামারী দেশের অগ্রযাত্রাকে থমকে দিতে পারেনি। ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের দূরদর্শী অঙ্গীকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দেশের তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। DW 2020 নামের মোবাইল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিয়ে নিবন্ধন করলেই আপনি পৌঁছে যাবেন ডিজিটাল ওয়ার্ল্ডের ভার্চুয়াল দুনিয়ায়। এরপর নিজের আনন্দে ঘুরে বেড়ান বিভিন্ন স্টলে। চাইলে কথা বলতে পারেন চ্যাট কিংবা ভিডিও কলে, আবার চাইলে নিজের সেলফি তুলতে পারবেন ডিজিটাল ওয়ার্ল্ডের বিভিন্ন ভার্চুয়াল কর্নারে। করোনা মহামারীতে এভাবেই আয়োজন করা হয়েছে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড। আমি ডিজিটাল ওয়ার্ল্ড এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ভিডিও বার্তার মাধ্যমে এই ভার্চুয়াল আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল মানুষ এখন ঘরে বসেই পাচ্ছেন। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশের ভিতকে আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রপ্রধান বলেন, মহামারীর মধ্যেও টেলিমেডিসিন, ই কমার্স, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল কোর্ট কঠিন সময়ে জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। করোনা মহামারী আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও থামিয়ে দিতে পারেনি। এর কারণ ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনের নানা দিক তুলে ধরেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী। ডিজিটাল ওয়ার্ল্ডের যে মূল উদ্দেশ্য আমাদের গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা কোলাবোরেশন সৃষ্টি করা, সেটি কিন্তু আমরা চলমান রাখতে চাই। শুক্রবার সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই আয়োজন। মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যারা সজীব ওয়াজেদ জয়ের কিনোট প্রেজেন্টেশন, তারা আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।